আগামী 24 ঘন্টার মধ্যে আপনারা যদি আপনাদের সিদ্ধান্ত থেকে সরে না আসেন, আপনারা কোনো রাজনৈতিক দলের প্রতি যদি ঝুঁকে পড়েন, আমরা বাংলাদেশের সমস্ত জনগণকে সাথে নিয়ে আমরা কিন্তু কঠোর থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করব। আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথেই আমাদের এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করতে হয়েছে। আমরা জাতির কাছে স্পষ্টভাবে আমাদের অবস্থান এবং আমাদের পরবর্তী যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো আমরা স্পষ্ট করতে চাই। দেখুন, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা চেয়েছিলাম যে বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক আধিপত্য থেকে তারা মুক্তি লাভ করবে এবং তারা প্রকৃতপক্ষেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, এই নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের প্রতি তারা পক্ষপাতিত্বমূলক আচরণ করছে। আমরা স্পষ্টভাবে লক্ষ্য করছি, বাংলাদেশ রাষ্ট্রের যদি স্থিতিশীলতা রক্ষা করতে হয়, আর কোনো ফ্যাসিবাদ যদি আমরা বাংলাদেশে ফিরে আসতে দিতে না চাই, তাহলে আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। গণতন্ত্র রক্ষায় আমাদের এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা অত্যন্ত আবশ্যক। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, এই নির্বাচন কমিশন একটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ছল চাতুরির কৌশলের আশ্রয় নিচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যাদের দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপির বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে তাদের মনোনয়ন বাতিল করতে হবে। যারা এখনো পর্যন্ত দ্বৈত নাগরিকত্ব নিয়ে বসে আছে তারা যদি কালকে এমপি কিংবা মন্ত্রী হয় তাহলে আমার জাতীয় নিরাপত্তার জন্য এটি হবে চরম মাত্রায় ঝুঁকি। কেননা সংবিধান, প্রতিরক্ষা, পররাষ্ট্র সংক্রান্ত বিশেষ গোপন নথিপত্র সরকারের কাছে থাকে। এখন আপনি যদি বাংলাদেশের নাগরিকই না হন, বাংলাদেশ রাষ্ট্রের প্রতি আপনার যদি পূর্ণ আনুগত্যই না থাকে, আপনি যে এই গোপন তথ্যগুলো অন্য রাষ্ট্রের কাছে তুলে দেবেন না, এর কি নিশ্চয়তা রয়েছে? আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তারা বাংলাদেশের স্বাধীনতা এবং 24-এর গণ অভ্যুত্থানের যে চেতনা রয়েছে তারা এই বাংলাদেশ পন্থার চেতনাকে তারা ধারণ করে না। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা বাংলাদেশের সম্পদ লুট করার ধান্দায় আছে, যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং ঋণ খেলাপি করার ধান্দায় আবারও নেমে এসে আপনারা আওয়ামী লীগের যেই করুণ পরিণতি হয়েছে সেটাকে ভুলে যায় না। আমরা কিন্তু এক চুল পরিমাণ এই জায়গায় আপনাদেরকে ছাড় দেব না। আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে ঋণ খেলাপি হয়েছে তাদের মনোনয়ন কোনোভাবে বৈধ করা যাবে না। তারা যদি সংসদে নির্বাচিত হয় তাহলে দেখা যাবে তারা এর চাইতে আরও বড় ধরনের দুর্নীতি এবং আরও বড় ধরনের ঋণ নিয়ে সেগুলোও তারা দিবে না। এর ফলশ্রুতিতে ভুক্তভোগী কারা হবে? ভুক্তভোগী হবে আমার আপনার মতো সাধারণ জনগণ। আমার আপনার জন্য আইন যদি একটা হয় আর বিএনপির প্রার্থী হয়েছে তার জন্য যদি আইন আর একটা হয়, তাহলে এই গণ অভ্যুত্থানের যে হাজার হাজার শহীদদের রক্ত, সেই রক্তের মর্যাদা কোথায় গেল? বারবার শুধু আমরা দেখতে পাই বাংলাদেশের জনগণ বারবার রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের স্থিতিশীলতার প্রয়োজনে ফ্যাসিবাদের বিরুদ্ধে বারবারই আন্দোলন সংগ্রাম করে, তাদের জীবন উৎসর্গ করে। কিন্তু আমরা দেখতে পাই এই লুটেরা শ্রেণীর কারণে, এই ধরনের ব্লাডি ফরেনারদের কারণে আমাদের সেই শহীদদের রক্ত বারবার বৃথা যায়। আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এটি বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং জুলাইয়ের যে গণ অভ্যুত্থান রয়েছে এই গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থিত রয়েছেই। এছাড়াও বাংলাদেশের যে গণপ্রতিনিধিত্ব আদেশ রয়েছে সেই আদেশের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। আমরা নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আপনারা আপনাদের নিরপেক্ষতা হারিয়েছেন, আপনাদের এখনো সময় আছে। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, কেউ লন্ডন থেকে এসেছে এর মানেই যে তার কাছে যে হাজিরা দিতে হবে, ব্যাপারটা এরকম নয়। বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতে শিখেছে, বাংলাদেশের মানুষ রক্ত দিতে শিখেছে। আপনাদেরকে এক চুল পরিমাণ আমরা কিন্তু ছাড় দেব না। তারেক রহমান দেশে আসার পরেই আমলারা বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। তারা এই আমলারাই আবারও তাদের রন্ধ্রে রন্ধ্রে, তাদের শিরায় শিরায় সেই গোলামিটা এখন পর্যন্ত রয়ে গেছে। আমরা এখন পর্যন্ত আমলাদের কোনো সংস্কার আমরা করতে পারিনি। এই ব্যর্থতা এই ইন্টারিম গভর্নমেন্টেরও কিন্তু নিতে হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই আমলারা যদি আবারও কোনো বিশেষ গোষ্ঠী বা বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য কোনো ধরনের চক্রান্ত কিংবা ষড়যন্ত্র করে, আমরা কিন্তু এর কঠিন থেকে কঠিন জবাব দেব। এছাড়াও গত 15 বছরে যেই সকল আমলারা গুম, খুন,
গণহত্যা এবং নির্বাচনের ভোট চুরির সাথে সম্পৃক্ত ছিল তাদের তালিকা আমরা প্রস্তুত করছি এবং তাদের প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে। আজ যদি এই সকল দুর্নীতিবাজ আমলাদেরকে আমরা যদি ছেড়ে দেই, তাহলে আবার দেখব এখন যারা আমলা রয়েছে তারা আবার হয়তো গুলশানে গিয়ে কিংবা মগবাজারে গিয়ে হাজিরা দেবে। তারা রাষ্ট্রের চাইতে বেশি রাজনৈতিক দলগুলোকে তারা বেশি প্রাধান্য দিবে। আমরা চাই তারা জাতীয় স্বার্থকে বেশি প্রাধান্য দেক এবং জাতীয় স্বার্থের পক্ষে থাকুক। তারা রাষ্ট্রের আমলা, কোনো রাজনৈতিক দলের আমলা নয়। এবং বাংলাদেশের যেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আমরা কোনো বিশেষ রাজনৈতিক দলের ইজারা কিন্তু আমরা হতে দেব না। আমরা আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা বজায় রাখতে আমাদের যেই ধরনের কর্মসূচি এবং যেই ধরনের রাজপথের পদক্ষেপ গ্রহণ করতে প্রয়োজন হয় না কেন, আমরা সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করতে মনস্তাত্ত্বিকভাবে প্রস্তুত রয়েছি। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে যে সকল প্রার্থীদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে, আপনারা যাদের প্রার্থিতা বৈধতা দিয়েছেন, এখনো সময় আছে এই ঋণ খেলাপি আর দ্বৈত নাগরিকদের প্রার্থিতা বাতিল করে আপনারা আপনাদের যে নিরপেক্ষতা হারিয়েছেন সেই নিরপেক্ষতা যাতে যথাযথভাবে ফিরিয়ে নিয়ে আসেন, সেই আশাবাদ আমরা আপনাদের কাছে রাখবো। আগামী 24 ঘন্টার মধ্যে আপনারা যদি আপনাদের সিদ্ধান্ত থেকে সরে না আসেন এবং জনতার সিদ্ধান্ত এবং সকলের জন্য আইনের সমতা এবং গণপ্রতিনিধিত্ব যে আদেশ রয়েছে, যে আইন রয়েছে, সেই আইনের প্রতি আপনারা যদি শ্রদ্ধাশীল না হন, আপনারা কোনো রাজনৈতিক দলের প্রতি যদি ঝুঁকে পড়েন, আমরা বাংলাদেশের সমস্ত জনগণকে সাথে নিয়ে আমরা কিন্তু কঠোর থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করব। আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি আপনাদেরকে। 24 ঘন্টার মধ্যে আপনারা যেই সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্ত প্রত্যাহার করে আপনারা আপনাদের নিরপেক্ষতার প্রমাণ দিবেন, নয়তো আমরা আমাদের যে পরবর্তী কর্মসূচি রয়েছে সেটি কিন্তু আমরা ঘোষণা করতে বাধ্য হব।